সালমান এবং শাহরুখ খান এদের মাঝে কম্পেয়ার করাটা আমি এটা কখনোই পছন্দ করি না। আমি অ্যাজ এ এসআরকে ফ্যান, বাট এর পরেও সালমান না শাহরুখ কে বেস্ট কে সেরা এই কম্পেয়ারটা করতে ইচ্ছে করে না বা পছন্দই হয় না। বাট এখন এই বিষয়টা নিয়ে একটু কথা বলছি এই কারণে, রিসেন্ট যদি এই দুই মহাতারকার অ্যাক্টিভিটিস দেখেন, তাদের যদি রিসেন্ট কাজগুলো দেখেন, সেটা দেখে আপনার কাছে এটা মনে হতেই পারে সালমান খানের থেকে এখন এসআরকে ফার ফার বেটার। এটার পিছনে অনেকগুলো রিজন রয়েছে। সালমান খানের রিসেন্ট যে ফিল্মটা সিকান্দার, সেটা কিন্তু আই থিঙ্ক আমি যদি ভুল না করি ডিজাস্টার। এখন এই সিনেমাটার আমি যতগুলো রিভিউ দেখেছি, আমি যতগুলো আর্টিকেল পড়েছি, প্রত্যেকটা জায়গায় আই মিন 80% রিভিউতে এটা বলা যে সালমান খান এখানে ঘুমিয়ে অভিনয় করেছে, সালমান খান এখানে এফোর্টলেস কাজ করেছে। মানে জাস্ট শুটে গেছে, সিকোয়েন্সটা তাকে জাস্ট একবার বলেছে, ডায়লগটাও হয়তো সে একবার দুবার পড়ে নিয়েছে, এরপর একটা টেক দিয়ে ডান। আমি এরকমটাও শুনেছি যে সালমান খান আপনার সে রিটেক দেয় না, একটা সিন সে করবে, যদি সেটা ডায়লগ ভুল না হয় বা টেকনিক্যালি যদি কোনো সমস্যা না থাকে, তাহলে সে সেই সিনের কোনো রিটেক দেয় না, মানে দ্বিতীয়বার সেই সিনটা শুট করে না। তার কাছে মনে হয় যে সে একবার যেটা করেছে সেটাই পারফেক্ট। এখনো সিকান্দার দেখিনি, সিকান্দার দেখার পর তো অবশ্যই ভাই সেটার রিভিউ তো আসবে, বাট আমার কাছে মনে হয় যে সিকান্দারেও সে সেম কাজটাই করেছে। রিসেন্ট টাইমে সালমান খানের কাজগুলো দেখে কি মনে হয় জানেন? সালমান খান অ্যাজ এ অ্যাক্টর কম, ডিরেক্টর বেশি। তার একটা সিনেমা দ্য বুল না কি এইরকম টাইটেলের, আই থিঙ্ক আমি যদি ভুল না করি, ভুল হতে পারে, সেই সিনেমাটা হওয়ার কথা ছিল, বাট সেই ফিল্মে সালমান খানের পাশাপাশি আরো একটা ক্যারেক্টার ছিল, যে ক্যারেক্টারটা অনেক বেশি ইম্প্যাক্টফুল। সেই প্রোডাকশন হাউস হয়তো চাচ্ছিল যে গল্পের ডিমান্ডে এই ক্যারেক্টারটা উনি করলেই বেটার হবে, বাট সালমান খান চাচ্ছিল তার যে বডিগার্ড রয়েছে তার ছেলেকে এই রোলটা দিয়ে করানো। প্রোডাকশন হাউস যে কাস্টিংটা ভেবে রেখেছে গল্পের ডিমান্ডে, বাট সেই কাস্টিং এর জায়গায় সালমান খান চাচ্ছিল তার বডিগার্ডের ছেলেকে সেই রোলটা দেওয়ার জন্য। জাস্ট এটার কারণেই সেই প্রোডাকশন হাউস সেই সিনেমাটাই বন্ধ করে দেয়। তাহলে ভাবুন যে সালমান খান ফ্যামিলি করতে করতে ফিল্মে কোথায় নেমে গেছে। আমি যেটা বললাম যে সালমান খান হচ্ছে অ্যাজ এ অ্যাক্টর কম, এখন ডিরেক্টর বেশি। আই থিঙ্ক তার ফিল্মে কাস্টিং ডিরেক্টরের কোনো ভ্যালুই নেই। জাস্ট সালমান খান একবার শুধু বলে দিবে যে উনি নয়, উনি হয়ে গেছে। সো তার এরকম অনেক রিজনের কারণে তার ক্যারিয়ারের আজ এই অবস্থা। ইভেন দেখবেন যে তার ফিটনেস, সালমান খানের ফিটনেস নিয়ে কথা ওঠে। হ্যাঁ, তার একটা বয়স হয়েছে, এরকম এই বয়সে একটু হবেই, বাট এখানে অন্যদিকে শাহরুখ খান, তারা দুজনেই তো সেম বয়সে। যদি শাহরুখ খানকে দেখেন, সে এখনো এনার্জেটিক, সে এখনো পাওয়ারফুল। তাকে দেখে এখনো মনে হয় যে তাকে দিয়ে আরো বিগ কিছু পসিবল। সেটা লাইক জওয়ান, সেটা লাইক পাঠান। শাহরুখ খানের একটা বিষয় ভালো যে সে তার যদি 2017, 15, 18 দিকের ফিল্মগুলো দেখেন, ফ্যান, জিরো, এগুলো লাইক ছিল এক্সপেরিমেন্টাল কাজ। সো শাহরুখ খান যদি সেই ধারাটাই বজায় রাখতো যে ভাই আমি আজ রোমান্টিক হিরো, বা আমি মাঝে মধ্যে একটা দুইটা এক্সপেরিমেন্টাল কাজ করছি, সো আমি এটাকেই কন্টিনিউ করবো, তাহলে আমার মনে হয় না যে শাহরুখ খান নিজেকে পরিবর্তনটা করতে পারতো, যেটা 2023-এ এসে করেছে পাঠান দিয়ে, জওয়ান দিয়ে। দেখেন কোভিডের আগে এবং পরে দর্শকদের মাঝে যে একটা পরিবর্তন এসেছে, এটা যে ডিরেক্টর, যে প্রোডাকশন হাউস, যে অ্যাক্টর বুঝতে পেরেছে, তাদের সিনেমা দেখেন লাস্ট ফ্লপ নেই। সেটা শাহরুখ খান হয়তো নিজেও বুঝতে পেরেছিল যে হ্যাঁ, আমি যদি এখন কামব্যাক করি সেটা একটা অ্যাকশন ফিল্ম হবে, দর্শক ডিমান্ড, দর্শক যেরকম কিছু দেখতে চায়, দর্শক আমাকে এখন এই বয়সে যেভাবে দেখতে চায়, আমি সেইভাবেই আসবো। যার রেজাল্ট একটা জওয়ান, একটা পাঠান। আবার দেখেন শাহরুখ খান যখন আবার একটা এক্সপেরিমেন্টাল কাজ করতে গেছে লাইক ডাঙ্কি, তখন সেটা আবার বক্স অফিসে খুব ভালো একটা পারফর্ম করেনি। দেখেন যতটুকু পারফর্ম করেছে বক্স অফিসে, এটা জাস্ট হাইপে। আবার দেখেন শাহরুখ খানের কিং, এই সিনেমাটা নিয়ে কত রকমের পরিকল্পনা হচ্ছে, কাস্টিং এ ডিরেক্টর চেঞ্জ, গল্পে একটু পরিবর্তন। শাহরুখ খান চাচ্ছেই না যে আমি এমন কিছু নিয়ে আবার কামব্যাক করি, আমি এমন কিছু নিয়ে আবার পর্দায় আসি, আমাকে দর্শক রিজেক্ট করে দিই, যার কারণে আমরা আবার একটা হিউজ গ্যাপ দেখতে পাচ্ছি। বাট আমি রিসেন্ট কিছু নিউজ দেখলাম, সেটা হচ্ছে সালমান খান সে নাকি সিকান্দারের এরকম রেজাল্ট দেখার পর সে তার ফ্যান্সদেরকে ডাকে এবং তাদের সাথে কথা বলে যে প্রবলেমটা আসলে কোথায়। আই থিঙ্ক তাদের থেকে সে নাকি সাজেশনও নিয়েছে। সে এখন বেছে কাজ করবে, ভালো স্ক্রিপ্টে নিজের ফিটনেস ঠিক করবে। যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে তো ভাই বলবো যে হ্যাঁ, এটাই দরকার, যেটা আরো আগে হওয়া দরকার ছিল। বাট যদি সেটা এখন হয়ে থাকে, আর যাই হোক বুঝতে পেরেছে, তো হয়তো অনেক সালমান ফ্যান্স ভিডিওটা দেখে একটু হার্ট হতে পারেন, বাট এটা সত্য। আর এটাও চাই সালমান খানের দারুণ একটা কামব্যাক হোক। ভাই সালমান খান যে লেভেলের স্টার,
তার যে স্টারডম, তার বক্স অফিস নাম্বার 1000 কোটির উপরে থাকতে হবে, তাহলে সেটা জাস্টিস হবে। যাই হোক, এই ছিল এই বিষয়টা নিয়ে আমার কিছু কথা। এই ওভারঅল বিষয়টা নিয়ে আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।